হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি অপর্ণা ব্লগ থেকে সবাইকে শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের বিষয় ক্ষমা। ক্ষমা একটা ভীষণ প্রিয় শব্দ। এটা চাইলে অনেকের সম্পর্ক জুড়ে যায়, আবার অনেকের সম্পর্ক না চাইলে ভেঙেও যেতে পারে। তাই কেউ যদি অপরাধ করে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দাও, আর যে ক্ষমা না চায় তাকে কখনো ক্ষমা করো না। কেননা অপরাধ করে যদি ক্ষমা না চায় তাহলে সে ক্ষমার মূল্য বুঝবে না। সে যে অপরাধটা করলো সেটা সে আর শুধরাতে পারবে না। তাই যে ক্ষমার যোগ্য তাকে ক্ষমা করো, আর যে অন্তর থেকে ব্যথিত হয়ে সে ক্ষমা চায় তাহলে তাকে তুমি ক্ষমা করতে পারো। অনেকে আছে যে ভুল করেও সে ক্ষমা চায় না, সেভাবে আমি যদি ছোট হয়ে যাই বা আমি বড় কেন ক্ষমা চাইবো, এই সবগুলো ভাবতে ভাবতে তাদের মনটা অহংকারী হয়ে ওঠে। আর এই অহংকারী পতনের মূল। আমাদের খারাপই হয়। ভুল করলে ক্ষমা চেয়ে দেখো, মনটা ভালো লাগবে যখন তোমার সেই ভুলের মাপ হয়ে যাবে। কাজ করলেই তো ভুল হবে, তাহলে নিজে যদি শুধরে নিতে পারো শুধরে নাও, আর যদি না শুধরাতে পারো তাহলে ক্ষমা চেয়ে নাও। জয় রাধে। এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।